আদাব নমস্কার। আমি হীরা মোটরস থেকে বলছি। সবাই কেমন আছেন? ঈদের সবাই আনন্দময় ঈদ কেটেছে। আমরা আপনাদের আরেকটা বিষয় জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, যেটা হচ্ছে আমরা এয়ার ফিল্টার, প্রত্যেকটা বাইকের এয়ার ফিল্টার থাকে। যে এয়ার ফিল্টারটা জ্যাম হইলে অনেক সময় তেল বেশি খায় এবং বাইকটা ভারী হয়ে থাকে। এটা ইঞ্জিন সংক্রান্ত যতগুলো আছে সবগুলাতেই এয়ার ফিল্টার থাকে। তবে এটার একটা সমস্যা আমি ফেস করেছি। এখন আপনি একটা বাইক কিনেছেন, বাইকের বয়স হয়তো মেবি সম্ভবত চালিয়েছেন কত, হয়তো 1500 কিলো। তখন কি হলো, আপনি প্রথম সার্ভিসিং এ দিলেন। এই সার্ভিসিং এ প্রথম আমরা এয়ার ফিল্টারটা সার্ভিসিং এ যখন যাবে, আমরা যখন এয়ার ফিল্টারে হাওয়া মারবো, এটা সবচেয়ে প্রথম বোকামি। আমরা এটা জানি না যে একটা এয়ার ফিল্টার আমরা কতবার পরিষ্কার করতে পারবো। অনেকে দেখলাম ওয়াশ করতে আসলে, এই ভাই আমার এয়ার ফিল্টারটা একটু ক্লিন করে দাও তো। আমি এরকম ম্যাক্সিমাম অনেক বাইকারকে দেখেছি, ওনারা একটু বাইক নিয়ে খুব সিরিয়াস। ওনারা চায় যে জিনিসটা মনে হয় যেন একটু বেশি পরিষ্কার করলে বাইকটা ওনার ভালো চলবে। আসলে উনি ভালোর জন্যই ইয়ে করে থাকে, চেষ্টা করে যে ওনার বাইকটাকে খুব ভালো রাখার জন্য। তো আসলে আমরা আদৌ জানি না যে একটা এয়ার ফিল্টার কতবার ক্লিন করা যায়, বা একটা এয়ার ফিল্টার কত হাজার কিলোমিটার পরে আমরা পরিবর্তন করব। এই জিনিসটা আমরা অনেক বাইকারে জানি না, বা অনেকে আমরা জানা সত্ত্বেও আমরা কিন্তু অতিরিক্ত পরিষ্কার করলে কি হবে, এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ইঞ্জিনের ভিতরে যখন ধুলা ঢুকবে, ইঞ্জিন ড্যামেজ হয়ে যাবে। ইঞ্জিন ড্যামেজ হলে আপনার কি সমস্যা হবে? গাড়ির মোবিল খাবে খুব দ্রুত, এবং ইঞ্জিন ইঞ্জিন খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে, এবং ইঞ্জিনের মোবিলের কালার চেঞ্জ হয়ে যাবে। খুব যদি কম্প্রেসার আপনার লিক করে, সেক্ষেত্রে মোবিলের কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে, আমরা সবচাইতে ইঞ্জিনকে যত বেশি শুদ্ধ বাতাস দিতে পারবো, তত বেশি ইঞ্জিন ভালো থাকবে। এবং মোবিলটাও অনেকটা মুখ্য বিষয় থাকে। আমি এর আগের ভিডিওতে করেছি, যদি মোবিলের ভিডিওটা কেউ দেখে না থাকে তাহলে আমার মানে ইয়েতে আপনার আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন। আমাদের হীরা মোটরসের পেজও দেওয়া আছে। তো এই মূলত হচ্ছে এয়ার ফিল্টার। আমরা একটা এয়ার ফিল্টার যদি মনে করেন, এই এয়ার ফিল্টারটা হচ্ছে শুকনো এয়ার ফিল্টার। এটা আমি আমার একটা ফিল্টার দিয়ে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে নতুন একটা এয়ার ফিল্টার। এই ফিল্টারটা আমরা মোটামুটি 6000 কিলোমিটার চালাইতে পারবো। এটাই সত্যি কথা। অনেকে কি করি, আমরা এই ফিল্টার দিয়ে অনেকে 10,000 কিলোমিটার চালাই, অনেকে কি করি আবার 3000 কিলোমিটার পরেই ফেলে দেই। হ্যাঁ, মেকানিক ভাই দেখেন তো এটা কি অবস্থা। কিন্তু হিসাবটা আপনাকে নিজেকে রাখতে হবে যে এর আগে ফিল্টারটা কত কিলোমিটার আগে চেঞ্জ করেছেন, বা এর পরবর্তীতে আপনার কত কিলোমিটার পরে আপনার জিনিসটা ফেলতে হবে। এই জিনিসটা যখন আপনি নিজে বুঝবেন, তাইলে আপনার মেনটেনেন্স খরচটাও অনেকটাই কমে যাবে। আমরা বাইকের কিছু জিনিস হিসাব করি না। অনেকে হয়তো ওয়াশ করতে আসলে, ভাই আমার ফিল্টারটা পরিষ্কার করে দাও। হ্যাঁ, এইখানে হচ্ছে বিষয়টা হচ্ছে, এইখানে এই যে ফিল্টারের এখানে এই ফিল্টারের যে ইয়েটা কাগজটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু খুব সূক্ষ্ম ছিদ্রি, যেখানে একটা ধুলা বালি ভিতরে ঢুকতে না পারে। আমরা এই ফিল্টারটা অনলি ফর 2বার ওয়াশ করতে পারবো। প্রথম ফিল্টার নতুন লাগাবো, নতুন লাগানোর পরে 2000 কিলোমিটার পরে একবার ক্লিন করব, সেটা খুব ভালোভাবে হাওয়া মেরে। তবে আমরা ফিল্টারে হাওয়া মারার সিস্টেম আছে। আমরা ফিল্টার উপর থেকে হাওয়া মারবো, মারার পরে লাস্ট যখন আমরা ফিল্টারটা ফিটিং করব, তখন হচ্ছে আমরা বিপরীত পাশ থেকে হাওয়া মেরে ক্লিয়ার করব। আমরা অনেক সময় কি হয়, এই সাইড থেকে হাওয়া মারলে উল্টো পাশে কিন্তু ধুলো আটকে থাকে এই জায়গাটার মধ্যে। তখন আমাদেরকে লাস্টে যখন আমরা ফিল্টারটা হাওয়া মারার ফিনিশিং এ চলে আসবো, তখন একদম শেষ প্রান্তে এই পিছনের অংশটাতে আমরা খুব সুন্দর করে হাওয়া মেরে ধুলাটাকে ওই পিছনের অংশে বের করে দেব। তাইলে কি হবে, আপনার ইঞ্জিনে ধুলা ঢুকবে না। আর একটা ফিল্টার অনলি ফর আমরা 6000 কিলোমিটার, অনেকে 7000 বা 8000 কিলোমিটার চালাইতে পারেন, কিন্তু একটা ফিল্টার অনলি ফর 2বার হাওয়া মারার পারমিশন আছে। এটা যদি আপনার ক্যাটালগ থাকে বা আপনার ম্যানুয়াল বই থাকে, আপনি যে ওইটাতে যোগাযোগ করতে পারেন।
বা ইয়েটা আপনার বইটা খুলে পড়ে দেখতে পারেন। যে কারণে একটা এয়ার ফিল্টারে আমরা অনলি ফর দুইবার হাওয়া মারতে পারবো। একটা হচ্ছে 2000 কিলোমিটার পর, আবার হচ্ছে 4000 কিলোমিটারে গিয়ে দ্বিতীয়বার হাওয়া মারবো। 6000 কিলোমিটারে আমরা ডাইরেক্ট ফিল্টারটা ফেলে দেব। এই ফিল্টারটার রাখার কোনো প্রয়োজন নাই। এটা রাখলে কি হবে, পরবর্তীতে আমরা যখন অতিরিক্ত হাওয়া মারবো, আমি তো শুরুতেই বললাম, অতিরিক্ত যখন হাওয়া মারবো এই নেটের ছিদ্রিগুলা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে কি হবে, আপনার এই ছিদ্রি দিয়ে ইঞ্জিনের ভিতরে ধুলা ঢুকবে। আমরা একটা ইঞ্জিন, একটা কোম্পানি যখন বাইক বানাবে, সেই বাইকটা মোটামুটি 30,000-এর মধ্যে নষ্ট হয়ে যাওয়ার মতো পিস্টন কিন্তু লাগিয়ে দেয় না। আমাদের কিছু মেনটেনেন্সের কারণেই কিন্তু আমাদের এই বাইকটা নষ্ট হয় খুব দ্রুত। তো এখন হচ্ছে টেকনোলজি দিন দিন যাচ্ছে, ততই আপডেট হচ্ছে। এইখানে এখন দুরকম ফিল্টার আমরা পেয়ে থাকি মার্কেটে। একটা হচ্ছে শুকনো ইয়ার ফিল্টার, আর একটা হচ্ছে ভিজা ইয়ার ফিল্টার, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই এই ইয়ার ফিল্টারটা, এই ইয়ার ফিল্টারটা হচ্ছে হুন্ডা লিভর ইয়ার ফিল্টারটা। আমি অনেক বাইকারকে দেখেছি, তারা যে বাইক চালায়, আসলে এটা আসলে তাদের আমি দোষ দেব না। এটা হচ্ছে যারা যে কোম্পানি থেকে আপনি বাইক কিনতেছেন, এই নির্দেশনাগুলো তাদের বলে দেওয়া উচিত। আমি প্রত্যেকটা শোরুম মালিকদেরকে বলবো, আপনারা তো সার্ভিস দেন, কিন্তু অনেক সময় হচ্ছে কি, একটা বাইক সব সময় কোম্পানিতে নিয়ে সার্ভিস দেওয়ার মতো সময় হয় না। আপনাদের হয়তো কাজের রাশ থাকে বা ইয়ে থাকে, সে কারণে আমি আপনাদেরকে একটা জিনিস নির্দেশনা দেব, যে ফিল্টার গুলাতে হাওয়া মারা যাবে না। এটা কিন্তু ভিজা এয়ার ফিল্টার। এখানে কিন্তু কোম্পানির থেকে অরিজিনালি অয়েল দেওয়া থাকে, যেটা হচ্ছে ইয়ামা কোম্পানির কিছু বাইকে থাকে, হুন্ডা কোম্পানির বাইকে থাকে। এখন ম্যাক্সিমাম দেখা গেল আমরা বাজাজ পালসারে কি করি, ওই কাগজের ইয়ার ফিল্টার থাকে আপনার। ওই এখন পালসার NS160 যেটা, ওইটাতে তো আপনার অয়েল দেওয়া থাকে। এই ফিল্টার গুলা কি করবেন আপনারা, নট এখানে কোনো হাওয়া মারা যাবে না। আপনি এয়ার ফিল্টারের যখন বক্স খুলবেন, ওই বক্সের উপরেই লেখা আছে ডু নট দ্য এয়ার, মানে এখানে কোনো বাতাস মাইরা পরিষ্কার করা যাবে না। এইটাকে এবার কি করতে হবে, এইটাকে করতে হবে আপনি একটা শুকনো কাপড় নেবেন। এইটাও কিন্তু আপনার 7 থেকে 8,000 কিলো চলে। সবচাইতে বেশি এই ফিল্টারটা ব্যবহার করা যায় শুকনোটার চাইতে, ভিজাটা দিয়ে। কিভাবে ব্যবহার করবেন, এইটাতে যদি আমরা হাওয়া মারি তাহলে কি হবে, এইটার ভিতরে যে অয়েলটা আছে, অয়েলটা কিন্তু পড়ে যাবে। অয়েল পড়ে গেলে কিন্তু ফিল্টারের টেম্পার শেষ। এটা আপনাদেরকে মানতে হবে। এটা মানেন বা না মানেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই ফিল্টারের বিশেষত্ব যেটা হচ্ছে, এই ফিল্টারটা হচ্ছে লেটেস্ট টেকনোলজিতে যে ব্যবহার করা, এই ফিল্টারটা ওই টেকনোলজির থেকেই আসছে। এইখানে যখন আমরা 2000 কিলোমিটার চালাবো, এই ধুলাটা কিন্তু নিচে আসতে দেয় না, একদম ফিল্টারের উপরে অংশে বসে থাকে, যেটা হচ্ছে ধুলাটা ওই অয়েলের মধ্যে চুপ করে বসে থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ফিল্টারটাকে প্রথম হাতে নিতে হবে, হাতে নিয়ে উপর করে টেবিলের উপরে বাড়ি দিতে হবে এবং শুকনা কাপড় দিয়ে একটু মুছতে হবে। মুছলে কি হবে, এই ফিল্টারের উপরে ময়লাগুলা দেখবেন একটু বেশি ঘষা যাবে না, তাহলে কিন্তু ফিল্টারে ক্যাশ বেরিয়ে যাবে। হালকা করে মুছে আবার মানে উপর করে একটা পরিষ্কার জায়গায়, যেগুলো শুকনো জায়গায় আপনি কাঠের উপরে বাড়ি দেন, বাড়ি দিলে কি হবে, ভিতরের ধুলাগুলা ক্লিন হয়ে গেল। এইভাবে আপনার এই ফিল্টারটা 8,000 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন। আমরা অনেক সময় কি করি, আমি অনেক বাইকারে দেখছি, একটু যখন কালার চেঞ্জ হচ্ছে বা হয়তো পরিষ্কার করতেছে, দেখতে একটু খারাপ লাগতেছে, মিস্ত্রি বলতেছে ভাই ফেলে দেন, এটা তো অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু না, একটা ফিল্টার কম পক্ষে এখন যে টেকনোলজিতে বের করা হয়েছে, 8,000 কিলোমিটার আপনি চালাইতে পারবেন এই অয়েল ফিল্টার দিয়ে। এই ফিল্টার কখনোই, এবং আপনাকে জানতে হবে যে আপনার বাইকে কি শুকনো ফিল্টার আছে না অয়েল ফিল্টার আছে। এটা যখন আপনি যখন কাজ করবে, অনেক মেকানিক্স তো এখন হচ্ছে সবই মেকানিক্স, এখন হচ্ছে মনে করেন দেখা গেল আমারই অনেক সাঙ্গপাঙ্গ আছে, দেখা গেল হয়তো 3 মাস কাম করছে বা 6 মাস কাজ করছে, তারা একটু মোটামুটি যন্ত্রপাতি আগে হয়তো দেখা গেল কোথাও 2 বছর 3 বছর কাজ করছে, গাড়ি ওয়াশ করাইছে,
আমার এখানে এসে আমি তো আবার পোলাপাইনদেরকে খুব যত্ন সহকারে হাতে ধরে ধরে কাজ শেখাই, তো ওনারা মনে করে নিয়ে করতেছে, তারা তো এই টেকনোলজিগুলো তাদের নলেজে নাই। হয়তো অনেক সময় 2 মাস বা 3 মাস ও বেসিক ট্রেনিং নিয়ে আলাদা করে গ্যারেজ দিছে বা কোথাও হয়তো ফুটপাতে কাজ করতেছে, তারা কিন্তু এই জিনিসগুলো টেকনোলজিগুলো জানবে না। একজন আপনার একটা শখের বাইক, একটা কাজ অভিজ্ঞতা অসম্পূর্ণ লোকের কাছে দিয়ে আপনি চাইবেন না কখনো আপনার বাইকটা যেন নষ্ট হয়ে যায়। এটা যে কেউ, এখন আমি যদি আমার ফোনে বা আমার একটা শখের জিনিস ডিস্টার্ব হয়, আমি চাইবো না যে একজন অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করায় জিনিসটাকে নষ্ট করে ফেলা। এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন। এবং এই ফিল্টারের বিষয়টা যেটা বলতেছি, এই ফিল্টারটা অবশ্যই আপনারা 8000 কিলোমিটার পর্যন্ত যদি চালাবেন, অনেক সময় অনেকে চালায় হিসাব করে 8000 কিলোমিটার পর্যন্ত, তাইলে আপনি 3 বার ওয়াশ করতে পারেন এই ফিল্টারটা। আমি যেভাবে বলছি এভাবে ওয়াশ করবেন। যদি মনে করেন দেখা গেল আমার এই টেকনোলজি বা এই কথাগুলো ভুল, আমরা যখন 2008 সালে এই আমি শুরুতে ঢাকাতে আসি হচ্ছে 2008 সাল থেকে, 8 সালে এসে আমি সারাপাড়া এটিএম মোটরসে প্রায় লং টাইম, প্রায় 16 সাল পর্যন্ত আমি এক কোম্পানিতেই জব করেছি, হিরো হোন্ডা কোম্পানিতে। ওদের ওইখানে হিরো, ইয়ামা, টিভিএস সব বাইকেরই আমরা কাজ করতাম। তো এই অভিজ্ঞতা তখন হচ্ছে ড্রাইসেল ব্যাটারিগুলো নতুন নতুন বেরোচ্ছে। এই ড্রাইসেলের ট্রেনিং এর জন্য আমি আবার অ্যাটলাসও গিয়েছিলাম। এই ড্রাইসেল ব্যাটারি যখন বেরোয়, তা আসলে আমি বলবো আমার মানে অনেক চেষ্টা এবং ইচ্ছা শক্তি ছিল বিধায় আমি আপনাদেরকে এতটুকু কথা এবং মানে বলতে পারতেছি। তো এই ফিল্টার গুলা আপনারা যখন বাতাস মারবেন, বাতাস মারলেই ওকে বলবেন এই ফিল্টারটা লাগাবা না। ফিল্টার যখন লাগাবেন, বাতাস মারার পরে অয়েলটা পড়ে গেলে এই ফিল্টারের টেম্পার টোটালি শেষ, এই ফিল্টারটা আর ব্যবহার করা যাবে না। তো আপনারা বাইক সেফ রাখতে গেলে এবং বাইকের যদি আপনার ফ্রেশ বাতাস দিতে হয়, তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনি আপনার বাইকটাকে খুব সেফলি অক্সিজেন প্রদান করতে পারবেন। না হলে আপনার শখের বাইকটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হীরা মোটরস, মিরপুর 2 স্টেডিয়ামের 4 নম্বর গেটে উল্টো পাশে আমার বাম পাশে শপিং মল আছে, মিরপুর 2 নম্বর শপিং মল। ডান পাশে হচ্ছে মিরপুর বাইক পট্টি। আমি মিডলে আছি, মার্কেটের বাইরে। মার্কেট থেকে 3টা গল্লি পরেই আমার হচ্ছে প্রতিষ্ঠানটা হীরা মোটরস। আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন এবং সব ধরনের বাইকের সার্ভিস আমরা দিয়ে থাকি। মাস্টার সার্ভিসিং, আপনি যদি মাস্টার সার্ভিসিং এর খরচ ওইভাবে করতে না পারেন, আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ট্রায়াল দিয়ে সমাধান করেও নিতে পারেন। আমাদের এখানে আসলে আপনি স্ক্যান থেকে শুরু করে এফআই গাড়ির সার্ভিস থেকে শুরু করা, স্ক্যানার থেকে শুরু করা সব পেয়ে যাবেন। এবং প্লাগ টেস্টারও আছে আমাদের কাছে। আমরা কিন্তু একটা ইঞ্জিন খুললে অবশ্যই মেশিন ব্যবহার করি, কোথাও হাতুড়ার বাড়ি দিয়ে খুলি না। এবং আমরা একটা জিনিস যত্ন সহকারে আমরা কাজ করার সবসময় চেষ্টা করি। এবং আমি চাই না যে আমার একটা যন্ত্রের কারণে একজন একটা নাটের ক্ষতি হয়ে যাক, এটা আমি কখনো চাই না। যেহেতু আমি নিজে কাজ জানি, আমার এখানে ওয়ার্কার যারা আছে সবাই গুড সার্ভিস দিয়ে থাকে এবং পরামর্শ নেওয়ার জন্য ওরা আমার সাথে আলোচনা করে। তা আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমি অ্যাড্রেস তো বলেই দিয়েছি। যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমাদের পেজে সিরিয়াল দিতে পারেন। আমাদের পেজের নাম হচ্ছে হীরা মোটরস, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হীরা মোটরস মিরপুর। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01738743787। এই ভিডিওটা দেখে যদি কারো উপকৃত হন, তবে এই ভিডিওটা আমি যে কারণে করলাম, এটা কিন্তু 100% যত বাইকার আছেন তাদের কিন্তু এই জিনিসটা জানা অবশ্যই দরকার। কারণ অনেক বাইকারে দেখেছি এই জিনিসটা অনেক বাইকারে জানে না। তাতে কি হচ্ছে, আপনার বাইকের যে মেনটেনেন্স খরচটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি একটা জিনিস জানলেন না, এটা ফেলে দিলেন, যেটা আপনি 8000 কিলো চালাইতে পারলেন সেটা 4000 ফেলে দিলেন, তাহলে কি হইলো? আপনার মেনটেনেন্স খরচ বেড়ে গেল। তো সেক্ষেত্রে লসটা কার হইলো? আপনার। আপনি যখন জিনিসটা জানবেন তাকে বলতেও পারবেন, সেও কিন্তু শিখবে আপনার কথা। শালা বসেদের অনেক কিছুই জানে, তার কাজটা তো খারাপ করে করা যাবে না। তো কিছু বেসিক নলেজ আপনাদের নিজের মধ্যে রাখতে হবে। যে কারণে অনেক সময় মিস্ত্রির উপর আমরা একদম ক্লিয়ার ভাবে ডিপেন্ডেন্ট। আমি একজন মিস্ত্রি, তো আমার কাছে ম্যাক্সিমাম বাইকার আসেন, এসে বলে ভাই আপনার যেটা যেটা ভালো লাগে, যেইভাবে বেটার মনে হয় সেভাবে। আমি একটা বাইক কাজ করে দিলে মোটামুটি আপনি 6 মাস 1 ইয়ার্স, এমনও বাইক দেখছি আপনি 1 বছর পর পর আইসা আমার কাছে সার্ভিস করায় নেয়। যারা হচ্ছে ওই রাফ ইউজ করে না, যারা
রাফ ইউজ করে বা একটা বাইক 100 কিলোমিটার কন্টিনিউ চলে, একটা মানে পার ডে 100 কিলোমিটার চলে, তারা হয়তো আপনার মোটামুটি আপনার 2000 2500 কিলোমিটার বা 3000 কিলোমিটার পরে একটা করে মাস্টার সার্ভিসিং নিতে পারেন। এর মধ্যে হয়তো 1-1500 পরে একটা আপনার জেনারেল সার্ভিসিং দিতে পারেন। তো আমার এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন বা ভালো লাগে আপনাদের কারো, আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হীরা মোটরসের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।